টমেটোর মিষ্টি চাটনি তো আমরা বানিয়েই থাকি, কিন্তু এই চটপটা টমেটোর চাটনিটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সঙ্গেও ভালো লাগে। আমি এর জন্য কড়াইতে 1/4 কাপ তেল গরম করে নিয়েছি। তারপর আমি 4টে টমেটোকে অর্ধেক করে কেটে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। 4টে রসুনের কোয়া দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। 4 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলাম এক সাইড, তারপর আরেক সাইড আমি উল্টে দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। রসুন, টমেটো, শুকনো লঙ্কা সবই উল্টে দিলাম। মিনিট খানেক পরে সফট হয়ে গেছে টমেটোটা ভালো মতো। এবার আমি একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা হতে দিচ্ছি। তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপর সবকিছু একসাথে মোটামুটি ম্যাশ করে নিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে আর গোটা সর্ষে। আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তারপর অল্প একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এবার এই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তেলে। বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট সতে করে নিচ্ছি। এরপর আমি টমেটো, রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু সময় নেড়ে ছেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গুড়। দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢেকে আমি মিনিট 4 লো ফ্লেমে রান্না করে নিলাম। তারপর ঢাকনা খুলে মিনিট খানেক নেড়ে ছেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ তেল। দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। দেখুন ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে টমেটো থেকে। তৈরি হয়ে গেছে আমাদের টমেটোর চটপটা চাটনি। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।